আমরা ইন্দ্রিয় দর্শন করতে লাগলে সেই স্মৃতিটা থাকে, ইন্দ্রিয় থেকে সরে গেলে আবার তাকে আমরা হারিয়ে ফেলি। কিন্তু যদি মনের মধ্যে একবার কাউকে বসানো যায়, চোখ না দেখলেও তো কী যায় আসে, মন তাকে ঠিক স্মরণ করিয়ে দেয়। কর্ম অনুযায়ী জন্ম। আজকে যদি অভাবগ্রস্ত হই, তাহলে বুঝতে হবে আমার পূর্বজন্মে কাউকে কিছু দান করে আসিনি। যদি আজকে ভক্তির পথে যেতে আমাদের বাধা হয়, তাহলে বুঝতে হবে গত জন্মে এই পথে আসিনি। তো এই জন্মে এইটা যখন আমরা জানতে পারছি, তাহলে এই জন্ম থেকে কি করতে হবে, কিছু সংগ্রহ করতে হবে। যে আমার গত জন্মে ছিল না বলে আমি এখনও যদি ছেড়ে দিই যে আমার ভাগ্যে হবে না, তাহলে আগত জন্মে আমার এর থেকে খারাপ জায়গায় অবস্থান করতে হবে। তাই মন দুটো বস্তু দ্বারা পরিচালিত হচ্ছে, একটা হচ্ছে কুবুদ্ধি এবং একটা সুবুদ্ধি। যাদের কুবুদ্ধি দ্বারা মন পরিচালিত হয় তারা কুস্থানে যান, আর যাদের সুবুদ্ধি দ্বারা পরিচালিত হয় তারা সৎসঙ্গে যান। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। বন্দে গুরুনীশ ভক্তানীশামিষাবতারকং তদ্প্রকাশংশ্চ তৎশক্তিকৃষ্ণ চৈতন্য সংঘকম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদ্যীতৌ গৌরোদয় পুষ্পবন্ত চিত্রছন্দ তমান্নোদৌ। বন্দে অদ্বৈত আচার্য ভক্ত অবতারমীশ্বরম যস্য জ্ঞাতা মনোবৃত্তিং শ্রীচৈতন্য অবতারোদ্ভবীম। গদাধরমহং বন্দে সহস্রীবাস পণ্ডিতম শ্রীচৈতন্য প্রেমপাত্র ভক্তশক্ত অবতারকৌ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময়ৌ সর্ব অবতার সদ্ভক্ত সর্বভক্ত জনাশ্রয়ৌ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরং বৈষ্ণবংশ্চ শ্রীরূপং সাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মন্ত্রমূলম গুরু বাক্যম পূজামূলম গুরু পদম ধ্যানমূলম গুরু মূর্তি মোক্ষমূলম গুরু কৃপা। কৃষ্ণ করুণা সিন্ধু
দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে বৃন্দাঐ তুলসী দেব্যৈ প্রিয়াঐ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ নমোস্তি কাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমঃ কৃষ্ণাগ্রজ কৃপা সিন্ধু চন্দ্রকোটি সমপ্রভা রেবতীর্দয়াধীশং শ্রীবলদেবায় নমস্তুতে তুলসী কাননাং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠানি যত্র তত্র সন্নিহিত হরি নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ অনর্পিত চরিং চিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ং হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরট অশুচিনন্দন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি बोल बोलिए श्रीमद् भागवत महापुराण की श्री वृंदावन धाम की श्री राधा रानी की श्री बाके बिहारी जी की जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। আজকে আস্বাদনের বিষয় ভক্তিমতী মীরাবাই। কারণ এই ভক্ত অঙ্গন কিভাবে ভক্তির আসরে পরিপূর্ণ হয়েছে আপনারা সবাই এতদ অঞ্চলের লোক জানেন। কারণ ভক্তি না থাকলে ভক্ত হওয়া যায় না। ঠিক সেই ভক্তিকে পাথেয় করে ভক্তিমতী মীরাবাই আজকে
সমস্ত জগৎ সংসারে দৃষ্টান্ত হয়ে আছেন। কোনো শ্রেষ্ঠ বা বিশিষ্ট জনের নাম উচ্চারণ করতে গেলে সেখানে ভক্তিমতী মীরাবাইয়ের নাম আসে। কারণ ভাগবতে ভক্তের নাম আগে উচ্চারিত হয়েছে, ভগবানের লীলা পরে উচ্চারিত হয়েছে। ভক্তের লীলা মহিমাকে অনুকরণ করে ভগবান চরিত্রকে অনুসরণ করতে হয়। কারণ ভক্তকে যদি অনুকরণ না করা যায় তাহলে ভগবানের লীলাকে অনুসরণ করা কখনোই সম্ভব হয় না। আমরা সরাসরি ভগবানকে জানতে পারি না। ভগবানকে জানতে গেলে তার যারা ভক্ত তাদের চরণাশ্রয় করতে হয়। কারণ ভগবান নিজ মুখে বলেছেন, আমার থেকে আমার ভক্ত শ্রেষ্ঠ। তাই ভক্তকে যদি প্রাধান্য দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, তাহলে সব থেকে অধিক ভগবান প্রীত হন। তো মানব জীবন লাভ করার মূল উদ্দেশ্য ভগবানকে প্রীতিদান করা। তার জন্যে নিজেদের কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকবে না। এই প্রীতি দান করতে গেলে যদি নিজের প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে তাহলে সেটাকে আর প্রেম বলবে না, সেখানে দেনা পাওনার সম্পর্ক এসে যাবে। সুতরাং ভগবত প্রেম শব্দটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার পেছনেই থাকবে আত্মনিবেদন। আত্মনিবেদনেরই অন্য নাম ভগবত প্রেম, যেখানে শুধু নিজেকেই বিলিয়ে দেওয়া। ভগবানের সুখেই সুখ, এই সুখের জন্যে নিজেকে উজাড় করে দেওয়ার দৃষ্টান্ত রেখেছেন ভক্তিমতী মীরাবাই। এই ভক্তিমতী মীরাবাই কলিযুগে তিনি মীরাবাই হয়ে জন্মগ্রহণ করেছেন। কিন্তু যারা ভক্ত হয়ে পৃথিবীতে এসেছেন তার এক জন্মের কর্মফলে তিনি আসেননি। তার পূর্ব জন্মের বহু সুকৃতি বহন করে এনে এ জন্মে তারা ভক্তরূপে চিহ্নিত হয়েছেন। তো সেই পূর্ব জন্মের কি সুকৃতি তার ছিল যে তিনি ভগবত ভক্ত শুধু হলেনই না, ভগবানকে তিনি পতিরূপে প্রার্থনা করে তার সঙ্গে বিলীন হয়ে গিয়েছিলেন। তাহলে এটা কতটা সাধনা থাকলে তবেই সম্ভব, তারই দৃষ্টান্ত তিনি রেখেছেন। তিনি পূর্ব জন্মে ছিলেন মাধবী নামে এক গোপী। ব্রজলীলায় ভগবানের বাল্য সখারা যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম সখা শ্রীদামার পত্নী ছিলেন এই মাধবী। তো মাধবীকে যখন পাত্রস্থ করলেন তখন তার মাতা, কন্যা যখন শ্বশুরবাড়ি যায় তখন কিন্তু পিতামাতারা অনেক উপদেশ দিয়ে তাকে শ্বশুরালয়ে পাঠান। আজকের দিন আর পূর্বের দিনের মধ্যে অনেক পার্থক্য আছে। তখনকার দিনে প্রত্যেকটা মা চাইতেন তার কন্যাটি যে গৃহে যাবে সেই গৃহটা যেন সংস্কারাচ্ছন্ন হয়। পিতৃগৃহ থেকে সংস্কার নিয়ে না আসলে শ্বশুরালয়ে এসে সেই কন্যা সংস্কার দিতে পারে না। তাই মায়ের কাছ থেকেই সেই সংস্কার পেয়ে তবে যদি সে শ্বশুরালয়ে আসে তাহলে সেই সংসারটি সুখের হয়। তো মা শিক্ষা দিচ্ছেন যে তুমি যেখানে যাচ্ছ সেই প্রদেশে কানাইয়া নামে একটি কালো ছোড়া আছে, তার নাম সারা জগতেই প্রচারিত। তুমি কিন্তু কোনো দিন তাকে তোমার মুখটি দেখাবে না আর তুমিও তার মুখটি দেখবে না, তাহলে তোমার সংসারটি কিন্তু হবে না। তো মাধবী মায়ের কথাকে অক্ষরে অক্ষরে গ্রহণ করে যখন শ্বশুরালয়ে আসছেন তখন এই বাল্য সখারা সবাই সমবেত হয়েছে। নতুন যে গৃহবধূ আসে সবাই কিন্তু সমবেত হন তার মুখ দর্শন করার জন্যে। কিন্তু মা যে উপদেশ করে দিয়েছেন যে তোর মুখটা তুই দেখাবি না তাহলে কিন্তু তোর সংসার হবে না, এই সংসার ভাঙার ভয়ে মাধবী অবগুণ্ঠনরতা হয়ে রয়েছেন, কিছুতেই যেন তার মুখটা কেউ দেখতে না পারে। তো এইভাবে যখন ভগবান কি করেছেন যে তার সখা বিবাহ করে এসেছে তাকে তো দর্শন করতেই হবে, ভীষণভাবে আকৃষ্ট হয়ে খুব
উৎসুক অবস্থা নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন আর বারবার তাকে ঘিরে ওই মুখটা দর্শন করবার জন্যে প্রার্থনা জানাচ্ছেন, কিন্তু তিনি কিছুতেই তার মুখটা দেখাচ্ছেন না, কারণ মায়ের নির্দেশটা তার মনে আছে। তো এইবার যে বারবার যে প্রার্থনাটা তিনি করলেন, যখন তিনি তার মুখটা দেখালেন না, তখন গোপাল একটু রেগেই গেলেন। একটা কথা তাকে বলে এলেন যে আজকে তুমি যে মুখটা আমায় দেখতে দিলে না, সেই মুখটা দেখানোর জন্যে আর আমার মুখটা দেখবার জন্যে একদিন তোমাকে অনেক ছটফট করতে হবে। তো মাধবী তখন বাল্য বয়স, অতটা বোঝেনি এই কথাটির মূল তাৎপর্যটি কী। তো তিনি চলে গেলেন। এইভাবে তার শ্বশুরালয়ে জীবনযাত্রা শুরু হলো, চলছে দিন। তো এই বৃন্দাবনে ভগবানের বাল্যলীলায় তো অনেক কিছু ঘটনা ঘটেছে, তারই একটি অন্যতম লীলা ছিল যে ইন্দ্র পুজো বন্ধ করে গিরি গোবর্ধনের পুজো করা। ঠিক সেই সময় সকল ব্রজবাসীরা ওই গিরি গোবর্ধনের নিচে আশ্রয় পেয়েছিলেন, কারণ বৃন্দাবন বন্যায় ভেসে গিয়েছিল প্রবল বর্ষণে। তো এর মাঝে মাধবী কোনো একদিন জল আনতে যাওয়ার ফাঁকে এই বাল্য সখারা তো যে সময় গরু বা গবাদি পশু গোয়াল মাল সকলে সমবেত হয়ে গোচারণ ভূমিতে যেতেন, ব্রজবাসী গোপিনীরা ওই কানাইয়ার মুখটা দর্শন করার জন্যে সকলেই অপেক্ষা করে থাকতেন। মাধবী চিন্তা করলেন কার জন্যে এরা এমন অপেক্ষায় থাকে। তো তাদেরকে অনুসরণ করে মাধবী একদিন দেখে ফেলেছিলেন ওই কানাইয়ার মুখটা। যেদিন তিনি দেখে ফেললেন সেই দিন থেকেই তার ভেতরে একটা উতলাপন এসে গেল যে আমি কাকে দর্শন করতে দিলাম না আর নিজে কাকে দর্শন করলাম না। যার রূপ দর্শন করা মাত্রই তার ভেতরে একটা বিদ্যুতের প্রবাহ প্রবাহিত হলো, ভিতরে এক তীব্র আকর্ষণ জন্মালো। ছটফট করছেন তাকে দর্শন করার জন্যে। অন্য ব্রজ গোপিনীদের সঙ্গে তিনিও সমবেতা হতেন, কিন্তু ভগবান যে কথা দিয়েছিলেন তোমায় আমি আমার মুখটা দেখতে দেব না, তাই তার ভেতরে যখন তাকে দর্শনের আকুতি জেগেছিল, যখনই তাকে দর্শন করতে তিনি যেতেন তখনই তার দুটি নেত্র জলে ঝাপসা হয়ে যেত। চোখে যদি জল এসে যায় তখন কিন্তু স্পষ্ট করে কিছু দেখা যায় না। তাই মাধবীর কি হতো, যতবারই চেষ্টা করেছে ততবারই তার মুখটা দেখতে তিনি পারেননি। ওই অশ্রুসিক্ত নেত্র নিয়ে যতবার তাকিয়েছেন ততবারই ঝাপসা একটা মুখ তার সামনে উদ্ভাসিত হয়েছে। তাই আজকে যখন কানে শুনেছেন যে সকল ব্রজবাসীরা আশ্রয়ের জন্যে ছুটে চলেছে গিরি গোবর্ধনের নিচে, তখন তার মনে একটা বিশেষ উৎকর্ষ জেগেছে, আজকে সুযোগ। এতদিন তো আমি লুকিয়ে চুরিয়ে দর্শন করেছি, আজকে সবার সঙ্গে আমি ওই গিরিরাজে গিয়ে তিনি যখন গিরিরাজকে ধারণ করে আছেন তাহলে আমি আজকে তাকে দর্শন করতে পারবো। এই আশায় সকলে আশ্রয়ের জন্যে, প্রাণে বাঁচার জন্যে ছুটে চলেছেন গিরিরাজের নিচে। আর মাধবীর মনে আকাঙ্ক্ষা আজকে আমি গিরিধারীকে দর্শন করতে পারবো। তিনি যে বন্যা পীড়িতা তার জন্যে আশ্রয়ের জন্যে ছুটছেন এই কথা তার মনে হয়নি। তার কেবলমাত্র মনের মধ্যে একটাই আকর্ষণ, একটাই আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে যে কখন কিভাবে আমি গিরিধারীর মুখটা দর্শন করতে পারব। তো আজকে যখন সকলের সঙ্গে খুব উৎসাহ নিয়ে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন, তো উপস্থিত হয়ে দূর থেকে দেখছেন যে গিরিধারী তার বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলির ওপরে গিরিরাজকে ধারণ করে আছেন।
কিন্তু স্পষ্ট রূপে মুখটাকে যখন দর্শন করার জন্যে তিনি এগিয়ে এসেছেন, তখন সেই আগের মতোই অবস্থা, তার নেত্রযুগল অশ্রুসিক্ত, তিনি কিছুতেই তার মুখটাকে দর্শন করতে পারছেন না। অঝোর নেত্রে মাধবী ক্রন্দন করে চলেছেন। যে ভুলটা তিনি করেছেন, মায়ের প্রতি তার আজকে খুব ক্ষোভ জন্মাচ্ছে যে মা, জগৎ সংসারে মায়ের বা পিতার নির্দেশ হয় যাতে আমরা ভগবত পথে উন্নীত হতে পারি, তুমি আমায় এমন পথে যেতে নিষেধ করলে আর এমন জায়গায় যেতে বললে যে সংসার থেকে মুখটা সরাতে হয়, ভগবানের দিকে দৃষ্টিটা দিতে হয়, তুমি উল্টো শিক্ষাটা আমায় দিয়ে দিলে মা। সংসারে দৃষ্টি দিতে বললে আর ভগবান থেকে দৃষ্টিটা সরিয়ে নিতে বললে। তুমি আমায় কোন পথ দেখালে মা? আমার জীবনের চরম সর্বনাশের পথটা তুমি দেখালে। তাই মায়ের প্রতি তার আজকে খুব দুঃখ হচ্ছে যে মা আমাকে কী নির্দেশ করলেন, আর ছটফট করছেন কানাইয়াকে দর্শন করবার জন্যে। তো এইভাবে সারাটা দিন অতিক্রান্ত হলো, কিছুতেই তিনি তার মুখটাকে দেখতে পাচ্ছেন না। কারণ কি, আমরা জগৎ সংসারে যারাই এই ভক্তপথে যারা উন্নীত হয়েছে দেখি, তাদের নিজের প্রচেষ্টা দ্বারা কখনোই সম্ভব নয় যদি না করুণাময় করুণা করে তাকে আহ্বান করেন। ভগবানের আহ্বানে আমরা এগোতে পারি। এখন ভগবান কেন আমাদেরকে আহ্বান করবেন? সেই স্বীকৃতি অর্জন করতে হয় জনম জনম ধরে। এই সুন্দর মানব দেহটা হচ্ছে সেই ভগবত পথে যাবার একটা রথ। আমরা কোথাও যেতে গেলে আমাদের যানবাহনের প্রয়োজন হয়, তো যানবাহনকে আশ্রয় করলে দ্রুত গতিতে সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। তো সেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্যে এই দেহরথটিকে ভগবান আমাদের দিয়েছেন। এই দেহরথে কি আছে? 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, একটা অতি ইন্দ্রিয় মন। একে আশ্রয় করে আর ওই যে ষড়রিপুকে 6টি ঘোড়া করে এই রথটিকে পরিচালিত করতে হবে। এখন এই 6টি ঘোড়া আমাদেরকে কি করে? 6টি ঘোড়া 6 দিকে টেনে নিয়ে যায়। সেই ঘোড়া যখন টেনে নিয়ে যায়, তাকে প্রতিরোধ করার জন্যে কি করা উচিত আমাদেরকে? তো এই 6টি ঘোড়াকে যদি সংযত করতে হয়, তাহলে তাদের মুখে লাগাম দিতে হয়। তো এই লাগামটা দেবে কে? লাগামটা দিতে গেলে রশ্মির দরকার হয়। সেই রশ্মিটা হচ্ছে আমাদের যে মন আছে, এই মনকে যদি ওই ষড়রূপী ঘোড়ার সঙ্গে যুক্ত করা হয়, সেই ষড়রিপু এই বিভিন্ন দিকে টানতে লাগলে তাকে সংযত করার জন্যে ওই লাগামরূপী মন তাকে টেনে ধরবে। তবে কি হবে? ঘোড়া সংযত হবে। এখন মন তাকে টেনে ধরলো, এই মনের আবার দুরকম অবস্থা থাকে। এই মন পরিচালিত হয় কারণ না কারোর দ্বারা। কারণ কি, আপনার মন বলছে যে আমি হরিকথা শ্রবণ করতে যাব, আবার মন বলছে না এখন যাব না, সন্ধ্যাবেলায় যাব, এখন তো তেমন কেউ নেই, সন্ধ্যাবেলায় ভালো কীর্তন হবে তখন যাব। তাহলে এই যে একবার বলছেন যাব আর একবার ভাবছেন যাব না, এই যে করব আর করব না, দুটি কিন্তু আপনার মনের মধ্যেই হচ্ছে। তো এই যখন করব না তখন দুর্বুদ্ধি, আর যখন করব তখন সুবুদ্ধি। তো এই মন দুটো বস্তু দ্বারা পরিচালিত হচ্ছে, একটা হচ্ছে কুবুদ্ধি এবং একটা সুবুদ্ধি। যাদের কুবুদ্ধি দ্বারা মন পরিচালিত হয় তারা কুস্থানে যান, আর যাদের সুবুদ্ধি দ্বারা পরিচালিত হয় তারা সৎসঙ্গে যান। ঠিক সেই রকম এই বুদ্ধিরূপী যে সারথি, তিনি আমাদের মনকে পরিচালনা যদি করেন, সেই সুবুদ্ধিরূপী সারথি মনকে পরিচালনা করলে সেই মন দ্বারা টেনে ধরা ষড়রিপু রূপী ঘোড়া
ঠিক যথার্থ পথে ধাবিত হবে এবং এই দেহ রথটি নিয়ে আমরা এই দেহের মধ্যে অবস্থিত আত্মা সহ যথাস্থানে পরমাত্মায় মিলিত হতে পারব। এটা হচ্ছে আমাদের মানবদেহ প্রাপ্তির মূল উদ্দেশ্য। তো সেইখানে আমরা কি করি, আমাদের এই দিন যায়, মাস যায়, বছর যায়, সংসারের অন্ধকূপের মধ্যে ডুবে থেকে আমরা হারিয়ে ফেলি সমস্ত ইন্দ্রিয়ের কর্মক্ষমতাগুলিকে। এক এক করে কি হয়, আমাদের চোখ, কান, নাসিকা এদের যে কর্মক্ষমতা সব হারিয়ে যায়। চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, জিহ্বায় স্বাদ পাই না, হাত পায়ে চলার ক্ষমতা পাই না। এই রকম যখন অবস্থা হয়ে যায় তখন আমরা বলি সংসারে আমি অপ্রয়োজনীয়, এখন ভগবান তুমি আমার প্রয়োজন। অর্থাৎ প্রিয়জনের কাছ থেকে যখন বাধা দুঃখ পাই তখনই কেবলমাত্র ভগবানকে মনে পড়ে। কিন্তু ভগবত সেবায় কখনো ঝরা ফুল দেওয়া যায় না। নিজেরাই যখন মন্দিরে ভগবানকে সাজান তখন কি আপনারা ঝরা ফুল, বাসি ফুল দিয়ে সাজান? তাহলে যে বিগ্রহটাকে সাজাতে গেলে তাজা ফুল লাগে, এটা তো কোনো ব্যক্তি দ্বারা নির্মিত একটা বিগ্রহ। কিন্তু ভগবান দ্বারা নির্মিত যে দেহ আমাদের, তাকে তার মধ্যে যে ভগবানের অংশাতি অংশ সেই জীব আত্মা অবস্থান করে আছে, তাকে সাজাতে গেলে তখন কি ওই মুচ্ছিত পুষ্প দিয়ে সাজানো যাবে? তাহলে ভগবানের দেওয়া মন্দির সাজাতে গেলে উৎকৃষ্ট পুষ্প চয়ন করব। তো ভগবান যাকে সৃষ্টি করেছেন তাকে সম্মান না জানিয়ে আমরা কোনো ব্যক্তি যাকে সৃষ্টি করেছে তাকে যেখানে অবস্থান করাই, সেই জায়গাটাকে বেশি শ্রদ্ধা জ্ঞাপন করি। তাই কি হয়, মন্দিরে শ্রদ্ধা দেখাই, বিগ্রহে শ্রদ্ধা দেখাই, কিন্তু ভগবানের সৃষ্ট এত মানুষ তাদেরকে আমরা অপমান করি, অসম্মান করি, তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলি, তাদের হিংসা করি। তাহলে এই কাজটা যখন আমরা করি তাহলে তো ভগবানকেই অসম্মান করা হয়। তাহলে কুমোর দ্বারা নির্মিত মৃৎ প্রতিমাকে শ্রদ্ধা জ্ঞাপন করি, আর ভগবান দ্বারা নির্মিত আমাদের এই যে পঞ্চভৌতিক দেহ তাকে আমরা অশ্রদ্ধা দর্শন করি। তাহলে আমাদের কাজগুলো সব উল্টো পথে ধাবিত হয়। তো সেই ক্ষেত্রে আজকে মাধবী তার মায়ের ওপরে ভীষণভাবে রুষ্ঠা, যে মা আমাকে সঠিক পথের দিশা দিলেন না, আমাকে ভুল পথের দিশা দিলেন, আমাকে কৃষ্ণমুখ দর্শনে বাধা দিয়েছেন। আর সেই সময় সেই ভুলটা করেছি বলে আজকে আমি তার মুখ দর্শন করতে পারছি না। বারবার চেষ্টা করা সত্ত্বেও আমি তাকে দর্শন করতে পারছি না। রাত্রি মধ্যরাত্রি উপস্থিত হয়েছে। মাধবীর মনের ব্যাকুলতা জানিয়ে তিনি ভগবান চরণে পড়ে আছেন। এই যে ভগবত সেবা, দৈহিক সেবার থেকে উৎকৃষ্ট হচ্ছে মানসিক সেবা। দেহ যেখানে পৌঁছায় না মন সেখানে পৌঁছায়, মন যেখানে পৌঁছায় বুদ্ধি তার আগে পৌঁছায়। তাই এইখানে মাধবী আজকে মানসিক ভাবের ঘরে ভগবান চরণকে আশ্রয় করে তার চরণে প্রার্থনা করছেন যে আমার যে ভুল হয়েছে, তোমার মুখ দর্শন করতে চাইনি বা আমি আমার মুখটা তোমায় দেখাইনি, তার জন্য আর কত শাস্তি আমাকে পেতে হবে? আমি এত চেষ্টা করছি, সবাই তোমায় দর্শন করতে পারছে, আমি কেন পাচ্ছি না? ভগবানের কাছে ব্যাকুল প্রার্থনা জানাচ্ছেন। ভগবান বলছেন তোমাকে অনেক সহ্য করতে হবে মাধবী, কারণ আমি ভক্তকে তৈরি করে নেই। তো তোমাকে অনেক সহ্য করতে হবে যে ভুল তুমি করেছো তার জন্যে। মাধবী বলছেন ভগবান আমার একটা অবধি তো বলো, যে কতদিন অবধি আমাকে অপেক্ষা করতে হবে তোমার দর্শন প্রাপ্তির জন্যে। ভগবান বললেন মাধবী তোমাকে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, তোমাকে 1 যুগ অপেক্ষা করতে হবে। শুনে মাধবী ভীষণ বিষণ্ণা হয়ে পড়লেন। কারণ যাদের মধ্যে সেই
প্রাপ্তির আকাঙ্ক্ষা তীব্রতর হয়, তারা এই বিচ্ছেদ যন্ত্রণাকে কখনোই সহ্য করতে পারেন না। বিরহটা তাদের খুব বেদনাদায়ক। তাই মাধবী বলছেন, হ্যাঁ ঠাকুর, যদি সেই প্রাপ্তির জন্য আমাকে 1 যুগ অপেক্ষা করতে হয়, তবু আমি তো এই সৎ উত্তর পেয়েছি যে আমাকে 1 যুগ অপেক্ষা করলে আমি তোমার দর্শন পাব। এই দর্শন আকাঙ্ক্ষায় আমি 1 যুগ অপেক্ষা করতে পারি। তো বলছেন, আগত কলিযুগে ব্যক্তির মধ্যে বিশ্বাস থাকবে, শ্রদ্ধা থাকবে, কিন্তু প্রেম থাকবে না। কারণ প্রেমের সংজ্ঞা আমরা কি জানলাম? প্রেম মানে কি? আমরা কথায় কথায় যে শব্দ ব্যবহার করি, প্রেম একমাত্র হয়, প্রেম কখনো করা যায় না। ভগবানের সঙ্গে আমাদের যে শুদ্ধ সম্পর্ক, সেটাই শুধু প্রেম। বাদ বাকি আমাদের সংসারে জীবের সঙ্গে যে সম্পর্ক, সেটা কাম। কারণ কি? কামনাবিহীন আমরা কোনো সম্বন্ধ স্থাপন করি না। কিছু না কিছু চাহিদা আমাদের মধ্যে থাকে। সংসারে যখন পিতামাতা সন্তান সন্ততির জন্ম দেন, তখন তারা কি আকাঙ্ক্ষা করেন? না, আমার এই সন্তান বড় হলে আমি বৃদ্ধ বয়সে এর কাছ থেকে পরিষেবা আশা করি। একে এখন মানুষ করছি, পরবর্তীকালে ও আমায় দেখবে। এই কামনা নিয়েই আমাদের সংসারে সন্তানকে আনা হয়। আপনি যদি বিচার করে দেখেন, 100 জনকে জিজ্ঞাসা করলে অন্তত 99 জন এই কথাই বলবেন যে আমাকে দেখবে। একজন পিতামাতা হয়তো তাকে ভগবত ভক্ত পথে উন্নীত করার জন্যেই পৃথিবীতে আনেন। এমনই একজন ভক্তের আজকে আলয়ে আমরা হরিকথা আস্বাদন করছি। কত কত জন্মের সুকৃতির ফলে এমন ভক্ত সন্তান পৃথিবীতে আসে। ভক্তের বৈশিষ্ট্য কি হয়? সে একা তরে যায় না, সে তার পরিবারকে, তার প্রতিবেশীকে, তার আত্মীয় পরিজনকে, সকলকেই উদ্ধার করতে পৃথিবীতে আসেন। আজকে যে এখানে এই হরিকথা আস্বাদন হয়, প্রত্যেক বছর এত সুন্দর মহতী ব্যক্তির উপস্থিতি হয়, তাদের মুখ থেকে এত অমৃত বাণী ঝরে পড়ে। এই উদ্দেশ্যটা কি? এত টাকা পয়সা খরচ করে এই হরিবাসর আয়োজনের কেবল একা আনন্দ পাওয়া? সে তো অনেক অনেক জায়গায় ঘুরে ঘুরে কীর্তন করেন, অনেক ভক্ত সঙ্গ তার হয়, কিন্তু কি ভাবেন? তার মনের আকাঙ্ক্ষাটা কি? আমার যে অঞ্চল, আমার যে এলাকাবাসী, যারা হয়তো সেইভাবে সাধুসঙ্গে সবাই উপস্থিত হতে পারে না, যেমন গঙ্গায় গিয়ে স্নান করতে যারা না পারে, তাদের জন্য গঙ্গা আনয়ন করতে হয়। শ্যামকুণ্ডে, রাধাকুণ্ডে ভগবান কি করেছিলেন? সপ্ত তীর্থকে আহ্বান করে এনেছিলেন। যারা যেতে পারবে না, তারা এখানে অবগাহন করলেই সপ্ত তীর্থ অবগাহন করা হবে। বৃন্দাবনের যে ব্রজমণ্ডল, সেখানে যে কেদার বদ্রীনাথ আছে, এটা হচ্ছে মা যশোদা এবং নন্দ মহারাজের উদ্দেশ্য ছিল তীর্থ পর্যটনের। গোপালকে যখন এই আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন, তখন তিনি কি করেছিলেন? যে কোনো তীর্থে তোমাদেরকে যাওয়া লাগবে না, তোমরা বয়োবৃদ্ধ হয়েছ, তীর্থকে আহ্বান করব, তারা এখানে এসে উপস্থিত হবেন, সেখানে দর্শন করলে তোমাদের তীর্থ পর্যটনের ফল লাভ হবে। তাই কেদার বদ্রীনাথকে আহ্বান করে এনেছিলেন ওই 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে। ঠিক সেই রকম আকাঙ্ক্ষায় এই ভক্ত সন্তান চাইছেন সকল ভক্ত এখানে সমবেত হন, সকল ভক্তের চরণধুলি এখানে পড়ে থাক, এবং সমস্ত এলাকাবাসী এখান থেকে সেই ভক্তের সঙ্গ, ভক্তের পদরজ আশ্রয় করতে পারে। এটাই তার উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যটাই হওয়া উচিত আমাদের। তাই মাধবী যখন এই 1 যুগের কথা জানতে পারলেন, তিনি প্রতীক্ষায় থাকলেন। ভগবানের তপস্যা করা হচ্ছে প্রতীক্ষা বা অপেক্ষা। এই অপেক্ষা করতে জানলেই প্রাপ্তি সম্ভব। ধৈর্যচ্যুত হলে কখনোই প্রাপ্তি সম্ভব নয়।
ভগবান প্রাপ্তির জন্যে সবথেকে বড় পরীক্ষা হচ্ছে ধৈর্য। তাই মাধবী যখন এই স্বীকৃতি পেলেন যে আগত কলিযুগে এই ব্যক্তির মধ্যে যে প্রেম থাকবে না, সেই প্রেম তোমার মতো ভক্ত মাধবীকে দিয়েই আমি জগতে প্রচার করাবো, তোমার দ্বারাই জগতে সেই প্রেম প্রচারিত হবে। তো আমি নিজে সবসময় এসে জীবকে কিন্তু কৃপা করি না, আমার দ্বারা আমার প্রতিনিধিরা গিয়েই কিন্তু সকল জীবকে কৃপা করবে। তো এই উদ্দেশ্যেই মাধবীকে আগত জন্মের অপেক্ষায় ভগবান রাখলেন। এভাবে দাপর যুগের অবসান হয়ে গেল, এই পঞ্চভৌতিক দেহের অবসান ঘটল মাধবীর। ধীরে ধীরে কলিযুগ শুরু হলো। কলিযুগে তো আমাদের প্রাপ্তি, আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই কলিযুগে মানবদেহ প্রাপ্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। কারণ কি, আমাদের একসঙ্গে দুই লাভ। যে যুগে সাধন, ভজন, পূজন, সেবা যদি আমরা কিছু নাও করতে পারি, তবুও ভগবৎ প্রাপ্তি সম্ভব। কারণ এই যুগের জীবের মন্দ বুদ্ধি, আয়ু অল্প, ভাগ্য মন্দ হবে। তাই এরা ভগবানের জন্য ওই প্রতীক্ষা করতে পারবে না যে প্রতীক্ষা মাধবী করতে পেরেছিলেন। তাদের জন্যে কি আমাদের সংকীর্তনের পিতা গৌরসুন্দর নিয়ে এসেছেন কি হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মন্ত্র উচ্চারণ করার জন্যে কোনো শুচি শুদ্ধতার প্রয়োজন নেই, কর্মবিরতিরও প্রয়োজন নেই। আমাদের মন্ত্র উচ্চারণ করতে গেলে শুদ্ধিকরণের প্রয়োজন আছে। আসন শুদ্ধি, দেহ শুদ্ধি, অঙ্গ ন্যাস করে মন্ত্র উচ্চারণ করতে হয়। কিন্তু গৌরসুন্দর কি করলেন, যে এই জীবের এত সময় হবে না, এরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কেবল উদরপূর্তির জন্যেই অর্থ উপার্জনের নেশায় ঘুরে বেড়াবে। তাই এদের সময় হবে না ভগবত ভজন করার। তো এই ভজনের উদ্দেশ্যে ঘুরে বেড়াবে, ভজন করবে না। তাই তাদের জন্য এই মন্ত্রকে তিনি মহামন্ত্র রূপ দান করলেন। এই মন্ত্র যখন ছিল তখন আগে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে উচ্চারিত হতো। তাকে গৌর হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে রূপে মহামন্ত্র রূপদান করলেন। খাইতে শুইতে যখনই যেভাবে মনে হবে তখনই জীব যদি নাম উচ্চারণ করতে পারে তাহলে তাদের মুক্তি সম্ভব। তবুও কি আমাদের মনে নাম আসে? আমাদের মনে তো আকাঙ্ক্ষায় আমরা জর্জরিত। কালকে দাদাভাই খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন যে আমাদের যে ইন্দ্রিয়কে দমন করব, ইন্দ্রিয় দমন হবে যখনই আমাদের মন দমন হবে। কারণ লোক লজ্জার ভয়ে আমি যেহেতু সাধুর বেশ ধারণ করেছি, রাস্তায় দাঁড়িয়ে দুটো ফুচকা খেতে আমার লজ্জা করবে, তাই লোকের ভয়ে আমি হয়তো খেলাম না। কিন্তু ইন্দ্রের মধ্যে চাহিদাটা বর্তমান। লোকের ভয়ে আমি অসৎসঙ্গে গেলাম না, কিন্তু ওই মনের মধ্যে সেই সঙ্গটার স্মৃতি বর্তমান। তাহলে আমাদের যে ইন্দ্রিয়গুলি দ্বারা ওই বস্তু প্রবেশ করে, সেই ইন্দ্রিয়গুলিকে লোকের শাসনে আমরা বন্ধ রাখলাম বটে, কিন্তু মনের মধ্যে তার চাহিদাটা সম্পূর্ণরূপে বর্তমান আছে। তাহলে আমাদের কিন্তু সংযম হলো না। যদি ইন্দ্রিয় দমন করে মনে চাহিদা থাকে তাহলে একই ফল বর্তমান, কিন্তু ইন্দ্রিয়কে ছেড়ে দিলাম, মনকে সংযত করতে পারলাম, তাহলেই সংযম করা হলো। তো সেই জায়গায় মনকে সংযত করতে গেলে কি করতে হবে?
এই মীরাবাই যে কলিযুগে তিনি ভগবানের সেই বার্তাকে বহন করে ভক্তিমতী মীরাবাই রূপে আবির্ভাব হবেন, তার জন্য একটা ক্ষেত্র প্রয়োজন না? ভক্ত কি যেখানে সেখানে আসেন? এখন অনেকেই বলবেন, কেন ভক্ত প্রহ্লাদ তো হিরণ্যকশিপুর গৃহে এসেছিলেন, তিনি তো অসুর ছিলেন, তাহলে তার গৃহেও কেন এলেন? কেন এলেন? কারণ বিপরীত ধর্মী ব্যক্তিদের যদি শাসন করতে হয় তাহলে এমন ভক্তকে সেখানে প্রেরণ করতে হয়। তো সেই ক্ষেত্রে মীরাবাই কোথায় আসবেন? তাকে পাঠাতে গেলে একটা উৎকৃষ্ট সংসারের প্রয়োজন। যখন ভগবানের চরণ নিঃসৃত সুরধনী গঙ্গা দেবী এই পৃথিবীতে এসেছিলেন, সেই গঙ্গা দেবীকে ধারণ করবার জন্যে, যিনি ছিলেন ভগবানের চরণ ধৌত জল ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে, তো সেখান থেকে তিনি পৃথিবীতে যখন আসবেন তখন তাকে ধারণ করার জন্যেও তো একটা উৎকৃষ্ট জায়গার প্রয়োজন। সরাসরি পৃথিবীতে পতিত হলে তার গতি রোধ করার ক্ষমতা ধরিত্রী মাতারও ছিল না। তিনি হয়তো চলে যেতেন সরাসরি এই পৃথিবীকে বিদীর্ণ করে পাতালে। তাই তাকে ধারণ করার জন্যে হিমালয় এবং হিমালয়ে অবস্থিত ভোলানাথের জটা, সেখানে তিনি অবস্থান করেছিলেন। তাহলে উপযুক্ত বস্তুকে ধারণ করার জন্যে সেই রকম উপযুক্ত পরিবেশ প্রয়োজন। ঠিক সেই রকমই একটি পরিবেশ পেয়েছিলেন মীরাবাই। কোথায়? এটা রাজস্থানের মেড়তা নামক অঞ্চলে রাও দুধাজির পরিবারে তিনি এসেছিলেন। এই পরিবারটি কেমন ছিল? এই পরিবারটি ছিল সম্পূর্ণ ভগবত ভক্তময়। তার ঠাকুরদাদার নাম ছিল রাও দুধাজি। এই ব্যক্তিটি কেমন ছিলেন না, যত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটত তার গৃহে প্রসাদ না পেয়ে কেউ যেতে পারতেন না। ভগবানের ভক্তের সেবা না দিয়ে তিনি একদিন অন্ন জল গ্রহণ করতেন না। যদি কখনো কোনো সাধুগুরুর আগমন না ঘটত তাহলে তিনি অন্বেষণ করে আনতেন। সাংসারিক জীবের সংসার ধর্ম পালনের মধ্যে এটি একটি জায়গা। আমরা বলি সংসার ধর্ম সর্বোৎকৃষ্ট ধর্ম, কারণ সংসারে থেকে যদি সঠিকভাবে সংসারের কর্ম আচরণ করা যায় তাহলে ভগবান প্রীত হন। কারণ সংসার ত্যাগ করে গিয়ে ভগবানকে স্মরণ করা মানে কি? আমি উপদ্রব থেকে সরে এসেছি। আমি যদি ওই খাদ্যদ্রব্যর কাছ থেকে দূরে সরে এসে বলি আমি ওটা খাই না, তাহলে কোনো বীরত্ব নেই। আমি ওই দ্রব্যের মাঝে থেকেও যদি আমার লোভ না জন্মায় তাহলে আমার ইন্দ্রিয়গুলো জয় হয়েছে। সুতরাং সংসারে থেকেই যদি সমস্ত কর্ম সঠিকভাবে পালন করা যায় তবে ভগবান বেশি প্রীত হন, সংসার পালিয়ে নয়। গৌরসুন্দর কলিযুগে সন্ন্যাসকে নিষিদ্ধ করেই গিয়েছেন, যে সন্ন্যাস গ্রহণ করা যাবে না, সংসারে থেকেই সন্ন্যাস হতে হবে। কারণ আমাদের কিছু ভুল হয়। আমরা এই যে মীরাবাইয়ের মা যেমন ভুল শিক্ষা দিয়েছিলেন যে মনটা গোবিন্দকে দিও না, মনটা সংসারে দাও। কিন্তু কি করতে হবে? ইন্দ্রিয়টাকে সংসারে দিতে হবে, মনটাকে গোবিন্দে দিতে হবে। সংসার মন চায় না। কারণ আমি যদি মন দিয়ে বলি তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু তার জন্যে উপযুক্ত খাদ্যদ্রব্য রন্ধন করে সময় মতো তাকে প্রস্তুত করে না দিই, তাহলে ওই মন দেওয়ার কোনো মূল্য সংসারের মানুষের কাছে আমার থাকবে না। কিন্তু আমার গোবিন্দর কাছে যদি আমি উৎকৃষ্ট কোনো দ্রব্য না উপস্থিত করতে পারি, কেবলমাত্র আমার মন থেকে যদি তাকে অহর্নিশি প্রার্থনা করি, মনে যদি তাকে অবস্থান করিয়ে রাখি, কোনো বস্তুর ভুকা তিনি নন, কোনো বস্তু প্রাপ্তির আকাঙ্ক্ষা তিনি আমার কাছে করবেন না। আমার মনটা শুধু যদি তাকে অহর্নিশি স্মরণ করেন তাহলে তিনি সেই সেবাটাকেই গ্রহণ করবেন। তো সুতরাং আমাদের মীরাবাই এই যে রাও দুধাজির পরিবারে এসেছিলেন,
ওনার স্বভাবটাই এমন ছিল যে সাধু সেবা না দিয়ে তিনি একদিনও আহার গ্রহণ করতেন না। তো এই রকম সুন্দর পরিবেশ, সেখানে এই ছোট্ট বালিকাটি যখন এসেছেন, ধীরে ধীরে তার 4 বৎসর বয়স হয়েছে। তো এই বালিকাটির লক্ষণ কী ছিল? ওই ঠাকুরদাদার হাত ধরে সৎসঙ্গে যেত। যেখানে হরি কথা হতো, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটত, সেখানেই বালিকাটি উপস্থিত হতেন। এবং অন্য 5টি বালক বালিকাদের শৈশব বা বাল্যকালের যে বৈশিষ্ট্য, তার কোনো বৈশিষ্ট্যই এই মীরার মধ্যে ছিল না। সম্পূর্ণ শিশুকাল থেকেই তিনি বিপরীত ধর্মী। কেমন? এখন দেখুন তো, এখানে একটা বাচ্চাকেও বসাতে পারবেন কি? তাদের হাতে মোবাইল দেন, তারা কি সুন্দর বসে সময়টা কাটিয়ে দেবে। এখানে কারা এসেছেন? সেই বয়সের ভারে যারা সংসার থেকে অবসর পেয়েছেন তারা এসেছেন। সংসার থেকে যারা অবসর পায়নি তারা কিন্তু এখানে আসেননি। কিন্তু ওই ছোট্ট বালিকা মীরা ওই ঠাকুরদাদার সঙ্গে ঠিক যেখানেই সাধু গুরু বৈষ্ণবের আগমন হতো সেখানে গিয়েই বসত, এবং সেখানে গিয়ে তাদের মুখ থেকে যে অমৃত ঝরে পড়ত সেটা তিনি গ্রহণ করতেন। সম্পূর্ণ মন প্রাণ দিয়ে ভগবত কথা আস্বাদন করতেন। আর যদি সেই আস্বাদনে ব্যাঘাত ঘটত তাহলে উতলা হয়ে যেতেন। কেন এটা? না, পূর্বজন্মের স্বীকৃতি, পূর্বজন্মের প্রাপ্তি। আমরা যারা যে এই জন্মে অবস্থান করছি যেখানে, সেটা দেখে বুঝতে হবে যে আমরা পূর্বজন্মে কি প্রাপ্ত হয়ে এখানে এসেছি, আমাদের কর্মটা কি ছিল। কর্ম অনুযায়ী জন্ম। আজকে যদি অভাবগ্রস্ত হই তাহলে বুঝতে হবে আমার পূর্বজন্মে কাউকে কিছু দান করে আসিনি। যদি আজকে ভক্তির পথে যেতে আমাদের বাধা হয় তাহলে বুঝতে হবে গত জন্মে এই পথে আসিনি। তো এই জন্মে এইটা যখন আমরা জানতে পারছি, তাহলে এই জন্ম থেকে কি করতে হবে? কিছু সংগ্রহ করতে হবে, যে আমার গত জন্মে ছিল না বলে আমি এখনও যদি ছেড়ে দিই যে আমার ভাগ্যে হবে না, তাহলে আগত জন্মে আমার এর থেকে খারাপ জায়গায় অবস্থান করতে হবে। সুতরাং আমি এখন সেটা অন্বেষণ করি। জায়গা যখন আছে আমি কেন খুঁজব না? তাই এই বালিকাটি ওই সাধু মুখে হরি কথা আস্বাদনে ভীষণ প্রীতি লাভ করতেন। এইভাবে তার দিন কাটে খুব আনন্দে। তো এমনি করে একদিন তাদের গৃহে বাৎসরিক ভাগবত আস্বাদন হতো। সেখানে পাঠকজি যে পাঠ করছেন সবাই শুনছেন, কিন্তু সবার শ্রবণের পদ্ধতি আর মীরাজির শ্রবণের পদ্ধতি আলাদা। কারণ তার তো পূর্বের সেই স্মৃতি সঙ্গে আছে। ভগবত কথা হলেই সেই কথার মধ্যেই তিনি ভগবানকে দর্শন করেন। কারণ হরি কোথায়, হরি কথায়। তাই হরি কথার মধ্যেই হরিকে দর্শন করেন। তো তন্ময় হয়ে এই হরি কথা আস্বাদন করছেন। তো পাঠ অন্তে তো কথাকার বলছেন যে আপনাদের কারোর মনে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন। কারণ কারোর মনে কোনো প্রশ্ন থাকলে সেটা অধরা রেখে আমি যাব না। তো যারা আস্বাদন করছেন তারা বলছেন, না না, সপ্ত দিবস ব্যাপী আপনি এত অমৃত বর্ষণ করলেন, আমাদের আর আলাদা করে কিছু জানবার নেই। কিন্তু ওই 4.5 বছরের বালিকাটি তার ঠাকুরদাদাকে বলছেন, আমার একটু জানার ইচ্ছা আছে। তো ঠাকুরদাদা বলছেন, বলো কি জানতে চাও? বলছে, আমি ওনাকেই সরাসরি জিজ্ঞাসা করতে চাই। বাচ্চা মন তো কি মনে জেগেছে। যাই হোক, ঠাকুরদাদা তাকে নিয়ে ওই যোশীজির কাছে গেছেন, যে আমার এই নাতনিটির একটু ইচ্ছা, আপনার কাছে কিছু জানতে চাই। দেখেই মনে হচ্ছে ছোট্ট মানুষ, কি আর প্রশ্ন করবে। তাকে ধরে কোলে নিয়েছেন, আদর যত্ন করছেন, বলছেন, বলো কি জানতে চাও? তো বলছেন, আপনি
এই কদিন ধরে যে গিরিধারীর অনেক কথা বললেন, সেই গিরিধারীকে কবে পাওয়া যাবে? মানে কথা তো শুনলাম, তার মূল উদ্দেশ্যটাই তো এটা, তাকে প্রাপ্তি, যে অপ্রাপ্তির যন্ত্রণা নিয়ে আজকে তিনি এখানে জন্মগ্রহণ করেছেন, তার অন্বেষণ সেটাই। তখন যোশীজি চিন্তা করছেন, নিজে মৌন হয়ে গেছেন, চিন্তা করছেন আমি এতদিন ধরে ভগবত সেবা করছি, ভগবানের কথা করছি, আজ পর্যন্ত আমার মনে এই প্রশ্ন কখনো জাগেনি যে এই ভগবানকে কবে পাওয়া যাবে। আর এই ছোট্ট বালিকাটি কি প্রশ্ন করে বসলো যে ভগবান এই গিরিধারীকে কবে পাওয়া যাবে? তিনি মৌন হয়ে গেছেন, উত্তর নেই তার কাছে, কারণ তিনি বলতে পারবেন না যে কবে পাওয়া যাবে। তিনি কি বলছেন? বলছেন কবে পাওয়া যাবে এর উত্তর আমার কাছে নেই, তবে আমি তোমায় দেখে এটা উপলব্ধি করতে পারছি, তোমার মারফত, তোমার দ্বারা এই জগৎ সংসারে হাজার হাজার ব্যক্তি ভগবত প্রাপ্ত হবে। তোমার এই ভক্তির পথে তারা আসবে। অর্থাৎ উনি কি উপলব্ধি করলেন? এই ছোট্ট শিশুটির প্রশ্নের মধ্যে দিয়ে উনি উপলব্ধি করলেন এ সাধারণ কোনো প্রশ্ন নয়, আর এই বালিকাটি সাধারণ বালিকাও নয়। তাই কবে তার ভগবত প্রাপ্তি হবে আমি জানি না, তবে তার দ্বারা এই জগৎ সংসারের সকলেরই ভগবত প্রাপ্তি হবে। তো বললেন হ্যাঁ লালি, তোমার হবে, তুমি ভগবানকে সবসময় ডাকবে, তুমি দেখতে পাবে। বলছে আমি ডাকলে, স্মরণ করলে তাকে দেখতে পাবো? হ্যাঁ, তুমি ডাকলেই দেখতে পাবে। এই যে মনের মধ্যে একটা বিশ্বাসের জন্ম হয়ে গেল, এইবার থেকে গৃহে যেখানে তাদের চতুর্ভুজী ভগবানের সেবা হতো, সেখানে গিয়ে তিনি সব সময় তার কাছ থেকে যেন সরতেনই না। মনে হতো যে যোশীজি বলে দিয়েছেন এখানেই তিনি আছেন, ডাকলেই দর্শন পাবো, তাই ওই মন্দির কোণ থেকে মীরা কখনোই সরতেন না। এইভাবে কাল অতিক্রান্ত হয়। পরবর্তী বছরে আবার বৃন্দাবন থেকে একজন সাধু বাবা গিয়েছেন তার সেবিত বিগ্রহকে সঙ্গে নিয়ে। আর এই গৃহের একটা নিয়ম ছিল যে সাধুগুরু বৈষ্ণবকে তো সেবা দিতেনই, যত্ন সমাদর করতেন, কিন্তু যদি কোনো সেবিত বিগ্রহ নিয়ে কেউ উপস্থিত হতেন তাহলে তার জায়গা হতো ওই গৃহের অন্দরে, অর্থাৎ ভেতরে। কারণ কি, গৃহে যেভাবে ভগবত সেবা হয়, তার জন্যে যেভাবে 56 ভোগ তৈরি করা হয়, ঠিক ওই বিগ্রহের জন্যেও সেইভাবে সেবার উৎকৃষ্ট দ্রব্য তৈরি করে সেবা দেওয়া হবে। তো এই সাধু বাবাকে সেই গৃহ অভ্যন্তরে যেখানে প্রবেশ করে তাকে অবস্থান করানো হয়েছে, মীরা আজকে ওই সেবিত বিগ্রহ দর্শন করে খুব আনন্দ পাচ্ছেন এবং ওই সাধু বাবার পাত ছাড়ছেন না। কেন না, কিভাবে তিনি সেবা করেন সেটা দর্শন করে কিছু শিক্ষা লাভ করবার জন্যে। তাহলে বাল্যকাল থেকে সেবা শুরু করতে হয়, এটা প্রহ্লাদজি বলে গিয়েছেন যে কৌমারে আচারেত প্রাজ্ঞ। কুমার অবস্থা থেকে যদি না শুরু করা হয় সে কখনোই প্রাজ্ঞ হতে পারে না। তাই আজকে মীরাজি দর্শন করছেন কিভাবে ভগবত সেবা, ওই বিগ্রহের সেবা কিভাবে সাধু বাবা করেন। দেখছেন সুন্দরভাবে তাকে যে অভিষেক করানোর জন্যে পঞ্চ অমৃত প্রস্তুত করা হয়েছে, আর ওই বিগ্রহ দেখে কেমন অভিভূত হয়েছে মীরা, তার মধ্যেই যেন হারিয়ে গিয়েছে। তো অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এবং কখন যেন তার দৃষ্টি গোচর হয়েছে ওই বিগ্রহটি তাকে যেন এমন করে আহ্বান করেছে। দৃশ্যটি দেখে সমস্ত রোম তার শিহুরে গেছে, তার মধ্যে একটা বিকার এসেছে। তিনি চিন্তা করছেন এই তো আমার সেই, যাকে আমি সর্বত্র সর্বস্থানে খুঁজে বেড়াচ্ছি, তাই মনে হয় সংকেত করে আমাকে ডেকেছে।
দৃষ্টি সরাচ্ছেন না কিছুতেই। তো তাকে সুন্দর শৃঙ্গার করলেন, তাকে অভিষেক করিয়ে যখন আসনে উপবেশন করিয়েছেন, মীরাজি ওই বিগ্রহ দর্শন করতেন। তো মীরাজির চিন্তাধারা কি ছিল, কোনো ধাতু নির্মিত বিগ্রহ হোক, কোনো পাথর, কোনো বস্তু নির্মিত বিগ্রহ হোক, আমরা তাকে বিগ্রহ ভাবি, পূজা করি, কিন্তু মীরাজির ধারণা ছিল ইনি সাক্ষাৎ তিনি। অর্থাৎ তাকে কখনোই বিগ্রহ রূপে তিনি মনে করতেন না, সাক্ষাৎ ভগবান রূপেই তিনি তাকে সেবা করতেন। তাই আজকে তিনি দর্শন করছেন আর ভাবছেন এই যে আমার তিনি, যাকে আমি খুঁজে বেড়াচ্ছি, না হলে আমাকে কেন সংকেত করলেন, আমাকে কেন ডাকলেন। এইবার সেবান্তে ওই সাধু বাবার কাছে প্রার্থনা করছেন যে ইনি আমাকে দিয়ে দাও। সাধু বাবা ভাবছেন বালক মন, বাচ্চাবেলা এরকম হয়। তো ঠাকুরদাদা অনেক বুঝিয়ে সুঝিয়ে মীরাজিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ওনার সেবিত বিগ্রহ এখানে অবস্থান করেছে, ওনাকে সেবা করতে দাও, তুমি ব্যাঘাত করো না। কিন্তু মীরাজি ছাড়ছেন না। তার ওই একান্ত অনুরোধ, এটা আমাকে দিয়ে দাও, আমার। সাধু বাবা চিন্তা করছেন কি করা যায়, কারণ বালক মনের কি ভাব, নিজের জিনিসের থেকে অন্যের জিনিসটা তার বেশি প্রিয় মনে হয়, নিজের খেলনাটার থেকে অন্যের খেলনাটা তার ভালো লাগে। কিন্তু এখানে তো সেই রকম নন মীরা। তাই সাধু বাবা খুব চিন্তায় পড়ে গেলেন যে আমার প্রাণের প্রিয় সেবিত বিগ্রহ সে দাবি করছে, এটা তো অন্য কোনো বস্তু নয় যে তার কান্না থামানোর জন্য আমি তাকে এটা দিয়ে যাব। কিন্তু কিছু করতে পারছেন না। সকল বাড়ির পরিবারজন মীরাকে বোঝাচ্ছেন যে এটা তোমার নয়, এটা তুমি চাইতে পারো না। আর মীরা বলছেন না, এটা আমার, আমাকে সংকেত দিয়েছে, এটা আমার, আমি চাই। যখন তিনি পেলেন না, অন্ন জল ত্যাগ করলেন যে আজকে থেকে আমি কিছুই গ্রহণ করব না যতক্ষণ তাকে আমার করে না পাবো। তখন সবাই চিন্তা করছেন, এ তো বোঝাচ্ছি বুঝছে না, কি করা যায়। এইবার ওই সেবকজি চিন্তা করলেন যে বাচ্চা মন কিছু সময় পরে ভুলে যাবে, তাই বিগ্রহকে তিনি আড়াল করে রেখে সেখান থেকে চলে গেলেন। তার সেবককে সঙ্গে নিয়ে চলে গেলেন যে কিছু কাল অতিক্রান্ত হোক, ওর মন থেকে স্মৃতিটা মুছে যাক, তারপরে আমি আমার বিগ্রহ নিয়ে চলে যাব। তো এইভাবে যখন তিনি সেখান থেকে প্রস্থান করলেন, রাত্রে যখন তিনি শয়ন করে আছেন, তখন ভগবান তাকে স্বপ্নে দর্শন দিচ্ছেন যে মীরাকে তুমি দিয়ে দাও, আমি এখন মীরার কাছেই থাকবো। যে ভগবান, আমার সেবায় কি ত্রুটি হয়েছে যে তুমি আমার কাছ থেকে চলে যেতে চাইছো? তারও তো প্রাণপ্রিয়, এতদিন তোমায় আমি সেবা করে আসছি, তাহলে আমার কোথায় ত্রুটি হয়েছে তুমি আমার কাছ থেকে চলে যেতে চাইছো? ভগবান বলছেন, তোমার কোনো ত্রুটি হয়নি, কিন্তু তোমারও পঞ্চভৌতিক দেহের বয়স হচ্ছে, তোমার ওই দেহের অবসান ঘটবে, কিন্তু আমার সেবার যাতে ব্যাঘাত না হয় তার জন্যে আমি মীরার কাছে উৎকৃষ্ট সেবা পাবো, তুমি মীরার কাছে দিয়ে দাও। ভেতরে অনেক যন্ত্রণা, কারণ নিজের প্রিয় বস্তুকে, অন্যান্য বস্তু হয়তো পরিত্যাগ করা যায়, কিন্তু যারা এই মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসেন তাদের মন থেকে যদি, যেমন বৃন্দাবন থেকে যখন ভগবান মথুরায় চলে গিয়েছিলেন, অক্রূরজি যখন এসে বার্তা দিলেন যে কংসের যজ্ঞে কৃষ্ণ বলরামকে যেতে হবে, তখন ভাবুন তো ব্রজবাসীর কি অবস্থা হয়েছিল। ব্রজবাসী কিন্তু গোবিন্দকে কখনোই ভগবান রূপে ভালোবাসেননি, তাদের মধ্যে কিন্তু ভগবান ভাব ছিল না, তাদের মধ্যে ওই সখ্য ভাব, দাস্য ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব,
এই ভাবগুলি ছিল, কিন্তু ভগবান ভাবে কখনোই তাকে তারা ভালোবাসেননি। তাই তাদের প্রাণ যখন চলে যাচ্ছিল তখন তাদের মনে হচ্ছিল কি, দেহ থেকে যদি প্রাণ বহির্গত বা নিষ্ক্রান্ত হয় তাহলে দেহটার নাম হয় মৃতদেহ। তো গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবেন তখন তার এই প্রাণ প্রিয়জন সবাই মৃতদেহে পরিণত হবে। ঠিক সেই রকম অবস্থা আজকে এই সাধুজির মনে। তিনি চিন্তা করছেন, কি করে আমি এতদিন যাকে সেবা করেছি, পূজা করেছি, তাকে ছেড়ে দেব। কিন্তু তার নির্দেশ যখন এসেছে তখন তো ছেড়ে দিতেই হবে। তাই সেই যতদূর তিনি চলে গিয়েছিলেন প্রাতকাল আগত, তিনি আবার আস্তে আস্তে এসে সেই মৃত্যায় এসে দর্শন দিলেন। রাউদুদাজি চিন্তা করলেন যে আপনি তো চলে গিয়েছিলেন, আমি ভাবছিলাম বালিকাকে কিছু বলে কয়ে ওর উপশম করাবো, তো কেন আবার পুনরায় প্রত্যাবর্তন? বললেন, এটা আমার ইচ্ছাই নয়, এটা ভগবান নির্দেশে, ডাকো মীরাকে। তো মীরাজিকে যখন ডেকেছেন আর যখন তার ওই সেবিত বিগ্রহে তিনি কোলে নিয়ে অনেক আদর করে মীরার হাতে তুলে দিলেন, মীরা এই যে 2-3 দিন অন্ন জল পরিত্যাগ করে শীর্ণা অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, যেন একই সঙ্গে তার প্রাণ সঞ্চার হয়েছে, আনন্দের বন্যা প্রবাহিত হয়ে যাচ্ছে যখন তিনি তাকে কাছে পেলেন। কিন্তু যখন দর্শন করছেন যে সাধুজির নেত্র অশ্রুসিক্ত, তখন আবার কিন্তু মীরাও সহ্য করতে পারছেন না। কারণ বৈষ্ণবোচিত চিন্তাধারা যাদের মধ্যে থাকে তাদের মধ্যে স্বার্থপরতা থাকে না, যে আমি পেলে আমি আনন্দ পাবো, তাতেই সব অন্যরা দুঃখ পাবে। তো অন্যকে দুঃখ দিয়ে বৈষ্ণব কখনো আনন্দ পেতে চান না। তো মীরাজির মধ্যে তো বৈষ্ণবতা রয়েছে, তাই সাধুজির নেত্রাশ্রু দর্শন করে নিজেও অশ্রু ঝরাচ্ছে, কষ্ট হচ্ছে তার। তো কি বলছেন যে ভগবান তুমি একদিক শূন্য করে আর একদিক পূর্ণ করো। আজকে সাধুকে তুমি শূন্য করলে আর আমাকে পূর্ণ করলে, তো তিনি শূন্য হয়েও যেন পূর্ণ থাকেন, এই প্রার্থনা ছোট্ট বালিকাটি করছেন। তাহলে স্বার্থপরের মতো ভগবানকে তিনি কাছে নিয়ে নিলেন না, প্রার্থনা করছেন। আজকে সাধুজির চোখে জল মীরা সহ্য করতে পারছেন না। কারণ ভক্ত হতে গেলে এই দিকগুলো আমাদেরকে সতর্ক হতে হবে। ভক্তটা অত সহজ বস্তু নয়। ভগবান সব কিছু প্রদান করেন, খ্যাতি, যশ, প্রতিষ্ঠা, মান, সম্মান সব কিছু খুব অনায়াসে দিয়ে দেন, কিন্তু ভক্তিটা অত সহজে কাউকে প্রদান করেন না, এটা অর্জন করতে হয়। তাই আজকে মীরাজি এই বিগ্রহকে পেয়ে সানন্দে নিজের গৃহে নিয়ে সুন্দর করে সাজিয়ে তাকে উপবেশন করালেন। আর যেন মনে হচ্ছে যে এখান থেকে তিনি আর কোথাও যাবেন না, তাকে ঘিরেই তার সব স্বপ্ন। তাকে এবং স্বপ্নেও তিনি দর্শন করেছিলেন এমন বিগ্রহ তার কাছে আসবেন। তাকে স্বপ্নে এই দর্শন দেওয়া হয়েছিল যে কোনো এক সাধু কর্তৃক আমি তোমার কাছে যাব। তাহলে সেইটা যখন মিলে গেছে, সাধু বাবার কাছে যখন বিগ্রহকে দর্শন করেছেন তখন তার মনে হয়েছে যে ওই স্বপ্নটাই বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা স্বপ্নটাকে অলীক বলি, কাল্পনিক বলি স্বপ্ন কখনো সত্যি নয়, কারণ নিদ্রা ভঙ্গ হলেই স্বপ্ন অদৃশ্য হয়ে যায়। এ কথাটা যেমন সত্যি, ঠিক তেমন ভগবত বিষয়ক স্বপ্ন বাস্তব, আর বিষয়ক স্বপ্নটা অবাস্তব। কারণ ভগবান বিষয়ক কোনো স্বপ্ন অত সহজে কখনো কারোর মধ্যে আসে না যদি সে ভগবত চিন্তা সবসময় করতে না থাকে।
তাহলে তার মধ্যে ভগবত বিষয়ক কোনো স্বপ্ন কখনোই আসে না। এই স্বপ্নে দর্শন দেওয়া মানেই তার ভক্তিকে, তার সেবাকে ভগবান স্বীকার করেছেন। সাক্ষাৎ দর্শনের পূর্বে স্বপ্ন দর্শন, এটা হচ্ছে ভক্তির লক্ষণ। ভগবানকে প্রাপ্ত হতে গেলে আগে এই স্বপ্ন দর্শন, তিনি এভাবে দর্শন দিয়েই কিন্তু তাকে জানান দেন যে তোমার সেবায় আমি প্রীত, তোমার সেবা আমি গ্রহণ করছি। ঠিক সেইভাবেই আজকে মীরাজি তার স্বপ্নের সেই বিগ্রহকে পেয়ে গেছেন। এখন তার আনন্দের ধারা প্রবাহিত হচ্ছে, সব সময় তাকে ঘিরেই তিনি থাকেন, তাকেই সাজান, তাকেই সুন্দর করে সব সময় তার মধ্যে ভজন, পূজন, স্বপ্ন, চিন্তা যা কিছু সব কিছু তাকে ঘিরে। তো আজকে ঠাকুর দাদাকে বলছেন আমি তো পেলাম তাকে, তো তুমি একটু নামটা বলো না, আমি কোন নামে তাকে ডাকবো। তো বলছেন তোমার যা খুশি, গোপাল ডাকতে পারো, কৃষ্ণ ডাকতে পারো, কানাইয়া ডাকতে পারো, গিরিধারী ডাকতে পারো। তো বলছেন এই শেষ নামটা আর একবার বলো। গিরিধারী, হ্যাঁ এই নামটাই যেন আমার অনেক পছন্দের। এই গিরিধারী নামের মানে কি? তখন সেই পূর্বের লীলাটিকেই ঠাকুরদাদা তাকে আস্বাদন করাচ্ছেন যে বৃন্দাবনে এই ইন্দ্র পুজো বন্ধ হলে একদিন এই গিরি গোবর্ধনের পুজো হয়েছিল। তো সেই পুজোর যে লীলাটা যখন বর্ণনা করলেন, তখন মীরাবাইয়ের সেই মাধবী জীবনটা পুরো স্মৃতিতে চলে আসলো যে এখানেই তো তার সঙ্গে আমার দর্শন হয়েছিল, আর এই গিরি গোবর্ধনেই তো তিনি আমাকে কথা দিয়েছিলেন, সেই দিনও তিনি গিরিরাজ ধারণ করেছিলেন, তাই তার নাম হয়েছে গিরি গোবর্ধনকে তিনি ধারণ করেছিলেন বলেই সেদিন তার নাম হয়েছিল গিরি গোবর্ধন ধারী। তাই গিরিধারী সেই নামটা আজকে তার মনে আসছে, পূর্বের লীলাটা স্মরণে আসছে এবং মনে হচ্ছে যে প্রকৃত সেই গিরিধারী কথা দিয়েছিলেন যে এক যুগ অপেক্ষার পর আমি তোমার কাছে যাব, এই তিনি এসেছেন আমার কাছে। তাহলে সেই কথা মিলিয়ে গেল যখন, মীরা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কেন না, ভগবান তার কথা রেখেছেন। সত্যিকার অর্থে মানুষ কথা রাখে না। আমরা কথা দিয়ে আসি ঠাকুর আমাদের এই মাতৃগর্ভ রূপ কারাগার থেকে মুক্তি দাও, সর্বক্ষণ তোমায় স্মরণ করব। কারণ এখানে বড় কষ্টে থাকি, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে ছোট্ট একটা জায়গার মধ্যে মলমূত্র একসঙ্গে মিলেমিশে আমরা সেখানে থাকি, ইচ্ছা করলে পাশ বদল করতেও আমরা পারি না। তাই এত কষ্টে তোমার নাম স্মরণ করতে পারি না, তোমাকে সেইভাবে ডাকতে পারি না। তাই যদি তুমি এখান থেকে মুক্তি দাও ঠাকুর, সব থেকে বেশি তোমায় স্মরণ করব। তাহলে কখন কথাটা বলেছিলাম? যখন বিপদগ্রস্ত ছিলাম, যখন আমার ক্ষমতা ছিল না, তখন আমি এইভাবে তার কাছে ব্যাকুল হয়ে আকুল হয়ে প্রার্থনা করেছিলাম। কিন্তু যেই দিন সেই কারাগার থেকে মুক্তি পেলাম, বেরিয়েই অস্বীকার করলাম। কারণ কি? কারণ মায়া আমাকে আশ্রয় করে নিয়েছে। এই মায়ারূপ কারাগারের মধ্যে পড়ে গিয়েছি। এক কারা থেকে মুক্তি পেয়েছি, আর এক কারাগারে এসে আমরা পড়েছি। এই কারাগার থেকে মুক্তি হওয়া খুব কঠিন। কারণ কি? কারণ আমরা তো মায়ার অধীন। আমরা যদি মায়াধীশ, যিনি মায়ার জন্ম দিয়েছে তাকে স্মরণ করতাম, তাহলে মায়ার অধীন হতাম না। দৃষ্টান্তস্বরূপ যে শ্রীমদ্ ভাগবত আমরা আস্বাদন করি, এই শ্রীমদ্ ভাগবত যার মুখ থেকে নিঃসৃত হয়েছিল, সেই সুখদেব মুনি যখন মাতৃজঠরে ছিলেন, সেই মাতৃগর্ভ থেকে তাকে প্রার্থনা করে বেদব্যাসজি বাইরে আসতে অনুরোধ জানিয়েছিলেন। সুখদেব মুনি কি বলেছিলেন? মায়ার জগতে আমি যাব না, এখানে আমি বেশ আছি। কারণ কি? এখানে আমাকে ভগবান সঙ্গ দিচ্ছেন,
তার রস আস্বাদন করতে পাচ্ছি, আর ওই জগতে গেলে এই রস থেকে আমি বঞ্চিত হব, তাই কিছুতেই আমি মায়ার সংসারে যাব না। ব্যতিক্রমী চরিত্র, ব্যতিক্রমী আত্মা কেন হয় দেখুন। আমরা বলছি কি, হে প্রভু এই মাতৃ কারাগার থেকে আমাকে মুক্তি দাও, এই ভয়ঙ্কর কূপ থেকে আমাকে মুক্তি দাও, আমি বাইরে গিয়ে তোমার নাম করব। এটা যে 100% মিথ্যে কথা, সেটা আমরা ইচ্ছা করেই বলেছি। সুখদেব মুনি কি বলছেন, না আমি এখান থেকে মুক্তি চাই না। তাহলে দুজনের চাওয়াটা আলাদা নয় কি? সুখদেব মুনি মাতৃগর্ভ থেকে মুক্তি চাচ্ছেন না কেন? না এখানে মাতৃগর্ভের যে যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারেনি। কারণ কি? কারণ তার সঙ্গে ভগবৎ সঙ্গ হচ্ছে, ভগবানের সান্নিধ্য লাভ করেছেন, তাকে ভগবান এই মায়ার থেকে দূরে সরিয়ে রেখেছেন, সেই জন্য যন্ত্রণাটা তিনি অনুভব করতে পারছেন না। এই যে ভগবান তাকে মায়ার থেকে দূরে সরিয়ে রেখেছেন বলে সুখদেব মুনির আর এক নাম হয়েছিল ব্রহ্মরাত। ভগবান ব্রহ্ম তাকে রক্ষা করে রেখেছিলেন মায়ার থেকে, সেই জন্যে তার নাম হচ্ছে ব্রহ্মরাত। আর যাকে তিনি ভাগবত আস্বাদন করিয়েছিলেন তিনি কে? তিনি হচ্ছেন পরীক্ষিত মহারাজ। তাকে ভগবান রক্ষা করেছিলেন চতুর্ভুজী রূপ ধারণ করে। ওই উত্তরার গর্ভে যখন ব্রহ্মবাণ নিক্ষিপ্ত হয়েছিল, তাই এই পরীক্ষিত মহারাজের নাম হয়েছিল বিষ্ণুরাত। তাহলে দেখুন, বক্তা এবং শ্রোতা একই পরিবেশ। বক্তাকে ভগবান ব্রহ্মা রক্ষা করেছেন, শ্রোতাকে ভগবান বিষ্ণু রূপে রক্ষা করেছেন। তাই ব্রহ্মরাত এবং বিষ্ণুরাত একত্রিত হয়েছে বলে ভগবত আস্বাদন হয়েছে। তা আজকে যখন এই সুখদেব মুনি আর পৃথিবীতে আসতে চাইলেন না, তখন বেদব্যাসজি বললেন যে আমি কথা দিচ্ছি এই মায়াকে ক্ষণকালের জন্যে অপসৃত করা হবে, তুমি না যদি ভূমিষ্ঠ হও মাতৃঘাতক হবে। তো ভগবান ক্ষণকালের জন্যে মায়াকে অপসৃত করেছিলেন, সেখানে সুখদেব মুনি আবির্ভাব হয়েছিলেন। আর আমরা সেই মায়ার মধ্যেই এসে উপস্থিত হচ্ছি, কি করে মায়ার থেকে দূরে সরে যাব? তাই ভগবানকে স্মরণ করেছিলাম মাতৃজঠরে, আর বাইরে এসে ভুলে গেলাম। তো ভগবান কথা দিলে কথা রাখেন, কিন্তু আমরা কথা দিলে কথা রাখি না। মীরাজি এটাই স্মরণ করছেন যে তিনি আমায় কথা দিয়েছিলেন, আজকে তিনি একজন সাধু কর্তৃক আমার কাছে আসবেন, তিনি এসেও গেছেন। আমার আর আলাদা করে চাইবার কিছু নেই। অহরাত্র তাকে নিয়েই পড়ে আছেন। ছোট বালিকা রাস্তা দিয়ে বরযাত্রী যাচ্ছে। আপনারা মীরাজির চরিত্র যারা শুনেছেন এ কাহিনী সবাই জানেন যে বরযাত্রী দেখে ছুটে গিয়েছিলেন ছোট্ট মেয়ে মীরা। মায়ের কাছে জানতে চেয়েছিলেন এরা কোথায় যাচ্ছে। তো মা বলছিলেন ওই যে সেজে যাচ্ছে রাজার মতো, উনি হচ্ছেন বর, উনি ওনার স্ত্রীকে আনতে যাচ্ছেন। এই যে রাজার মতন নিজেও তো সাজাচ্ছেন বিগ্রহকে, তার মনে হচ্ছে আমার এই বিগ্রহ কবে এমন রাজা হয়ে আমাকে নিয়ে যাবে। তাই মায়ের কাছে বলছেন, মা আমার বর কবে আসবে? তো তখন বলছে, তুই তো বালিকা, তুই বড় হওয়া উপযুক্ত হলে নিশ্চয়ই তোর বর আসবে। কিন্তু তার মনের মধ্যে তো এসে গেছে, তাই তার বর চাই এখনই। তো এমনভাবে মায়ের পিছু লেগে আছে, কবে তার বর আসবে, কে তার বর, তাকে কেমন দেখতে হবে, এই বারবার প্রশ্ন করে মাকে যখন ব্যতিব্যস্ত করে তুলেছে, তখন মা বলছে, না এই ঘরে এই যে তোর বর। এই সেবিত বিগ্রহকে দেখিয়ে দিয়েছেন। তখন মীরা চিন্তা করছেন, বাহ, মাও যখন জানিয়ে দিলেন এই আমার বর, তাহলে আজকে থেকে মীরা ঘরে যায়, যেমন মায়েরা পতির সঙ্গে আচরণ করে, সামনে গেলে মাথাটা নত করে, ঠিক তেমনভাবে নিজেকে ভাবেন আমি এই গিরিধারীর স্ত্রী,
তেমনভাবে তাকে পরিচর্যা করেন, তেমনভাবে তার সেবা দেন, সবসময় তাকে পতিরূপেই ভজনা করেন এবং নিজের মধ্যে সেই পতির ভেতরে এবং বাইরে একই রূপ। যে আমাদের কি হয়, আমরা ইন্দ্রিয় দর্শন করতে লাগলে সেই স্মৃতিটা থাকে, ইন্দ্রিয়র থেকে সরে গেলে আবার তাকে আমরা হারিয়ে ফেলি। কিন্তু যদি মনের মধ্যে একবার কাউকে বসানো যায়, চোখ না দেখলেও তো কি যায় আসে, মন তাকে ঠিক স্মরণ করিয়ে দেয়। তো সেই জায়গাটাই তৈরি হয়ে গেছে মিরাজের। তাই ভগবানকে দর্শন করছেন, নিত্য পতিরূপে সেবা দিচ্ছেন। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, উপযুক্ত পরিবেশ, উপযুক্ত সময় উপস্থিত হয়েছে, মিরাজির জন্যে পাত্র অন্বেষণ হচ্ছে। এইবার যখন কানাঘুষো হচ্ছে, তার যারা, তবে কি অন্যান্য মেয়েদের মতো আর 5টা বান্ধবী কিন্তু মিরাজির ছিল না, আর 5 জন সখী তার ছিল না। কারণ কি, সখীর সঙ্গে কথা বলে সময় কাটানোর মতো সময় তার ছিল না। গিরিধারী তার সঙ্গে ছিলেন, গিরিধারীর সেবা করতে করতে দিন চলে যেত, রাত চলে যেত, তাই কারোর সঙ্গে সঙ্গ করার সময় তার হতো না। তাই গিরিধারীর সঙ্গেই তো তার দিন রাত কাটে। তো যখন কানে এসেছে যে তার জন্যে পাত্র খোঁজা হচ্ছে, তখন তিনি ভেঙে পড়েছেন। কি করবেন এইবার? মাকে বলছেন, মা আমার জন্যে আবার নতুন করে পাত্র খোঁজা কেন? মাকে ধরে মন্দিরে নিয়ে গেছেন, বলছে নিনি তবে কে, আমার তো বিবাহ হয়েই গিয়েছে, আবার কেন নতুন করে পাত্র খোঁজা? মা বলছেন, সেই দিন তুই ছোট ছিলি, অনেক বায়না করেছিলি, তাই তোকে থামাবার জন্যে, প্রবোধ দেওয়ার জন্যে আমি বলেছিলাম এটা তোর বর। এটা তো শুধু কথার কথা, এই পাথরের মূর্তি কখনো বর হয়? মিরাজি বলছেন, তোমাদের কাছে পাথরের মূর্তি, আমার কাছে তার সম্পূর্ণ উপস্থিতি। তো মিরাজি তাকে মন প্রাণ দিয়ে সেবা করেন। এইদিকে যখন আমি একটু দ্রুত যাব, দেখি কতটুকু আস্বাদন করা যায়। যখন পাত্র অন্বেষণ করা হচ্ছে, তো মিরাজি জানতে চাইলেন আবার কার সঙ্গে আমার বিবাহ দেবে। তখন জানালেন যে রানা, চিতোরের রাজা ভোজ, তার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। জানো তার কি প্রচার, তার কি প্রতিষ্ঠা, তার কি সম্মান, তাকে সবাই জানে, তার কত প্রচার। সেই জায়গায়, সেই সম্ভ্রান্ত পরিবারে তোমাকে বিবাহ দেওয়া হবে। মিরাজি আজকে একান্তে ওই মন্দির কোণে গিয়ে গিরিধারীর সামনে পড়লেন। খুব দামি এক প্রার্থনা করেছিলেন গিরিধারীর কাছে। কি প্রার্থনা করলেন? যে গিরিধারী, আমার দেহ, মন, প্রাণ যা কিছু আছে সব কিছু তো তোমাতেই সমর্পিত হয়ে গেছে, তবে তোমার কাছে আমার ব্যাকুল প্রার্থনা, তুমি ইন্দ্রিয় সেবা গ্রহণ না করলেও মানসিক সেবা গ্রহণ করো। তাই আমার ইন্দ্রিয়, আমার দেহ যেখানে চলে যায় যাক, আমার আত্মাকে তুমি স্বীকার করো প্রভু। কারণ তোমাকে যদি দিতেই হয়, এই দেহটা তুমি গ্রহণ করো না, তুমি আত্মাটাই গ্রহণ করো। তাই আজকে বাবা মা আমাকে যেখানেই পাঠান না কেন, আমার আত্মাটা তোমার চরণে দিয়েছি, তুমি প্রভু স্বীকার করো। ভগবান তো জানেন যে সম্পূর্ণ মীরা আমার। তো আজকে যখন সেই পাত্রপক্ষ উপস্থিত হয়েছে, সমস্ত মৃত্যাবাসী সেজেছেন, সবাই আনন্দের পরিবেশ রচনা করেছেন, কেবলমাত্র যার উদ্দেশ্যে এই আয়োজন, সেই শুধু না সেজে বসে আছেন নিরালায় নিভৃতে তার গিরিধারীকে সঙ্গে নিয়ে। তো এইবার যখন গিরিধারীকে নিয়ে এভাবে বসে আছেন, মা বলছেন, তুই কি মান সম্মান রাখবি না আমাদের? এটা আমাদের একান্ত পারিবারিক আয়োজন। তখন মীরা বলছেন, আমার পক্ষে তো আর কিছু করার সম্ভব নয়, এইভাবেই আমি থাকবো, কারণ আমার বাইরেও যা ভেতরেও তাই। আমরা জগৎ সংসারকে দেখাই আমাকে দেখুক, আমাকে ভালোবাসুক, আর ভক্ত কি চাই? আমার বাহ্যিকটাকে কেউ দেখুক আর না দেখুক, আমার গোবিন্দ আমার অন্তরটাকে দেখুন। তাই ভক্তরা কখনো বাহ্যিক সাজগোজের অপেক্ষা রাখে না, কারণ কে আমায় দেখলো
কে না দেখলেও কিছু যায় আসে না, যিনি দেখার তিনি বাহ্যিক খোসাটাকে দেখবেন না, তিনি একটা শুদ্ধ মনকে দেখবেন। তাই সেই মনটা যেন শুদ্ধ থাকে সেটাই তিনি রচনা করে আজকে বসে আছেন। তো রাজা ভোজ দেখলেন সবাই তো পাত্রী দেখবার জন্যে উপস্থিত। মিরাজির এই অবস্থা দেখে তিনি একান্তে তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তো তখন মিরাজি বললেন, আমার একান্ততা বলে আর কিছু নেই, আমার গিরিধারীর সামনেই যা কিছু বলতে হবে, কারণ আমার একান্ত বলতেই গিরিধারী। তাই আপনি যা বলবেন আমার গিরিধারীর সামনেই বলুন। তখন রাজা ভোজ বললেন যে আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, আমি আপনাকে বিবাহ করার জন্য জোর করব না। যদি আপনার অন্তরের স্বীকৃতি না থাকে তবে লোকের সামনে আমি একটা অভিনয় করতে রাজি আছি। বিবাহরূপ অভিনয়টা আপনি করুন, আর আপনার মন প্রাণ গিরিধারীতে আছে সেখানেই থাক। আপনার যদি ইচ্ছা না হয়, ইচ্ছার বিরুদ্ধে আমি কোনোদিন আপনাকে এতটুকু স্পর্শও করব না, কথা দিলাম আমি স্পর্শ করব না আপনাকে। তবে কেন আমি আপনাকে প্রার্থনা করছি জানেন? পত্নী রূপে নয়, কারণ আপনার মধ্যে যে লক্ষণ আমি দর্শন করেছি তাতে আমার আকাঙ্ক্ষা আমার মেবারে সম্ভ্রান্ত প্রতিপত্তি প্রভাব খ্যাতি যশ আছে, কিন্তু এমন একজন ভক্তের চরণ সেখানে আজ পর্যন্ত পড়েনি। তাই আমার গৃহ অঙ্গনে যদি এমন একজন ভক্তের চরণ পড়ে, সঙ্গে গিরিধারী থাকেন, তাহলে আমার জীবন ধন্য হবে। তাই এই ভক্তকে প্রাপ্ত হবার জন্যে আমি আপনাকে পত্নী করে মেবারে নিয়ে যেতে চাই, কিন্তু আমি প্রাণ থেকে আপনাকে শ্রদ্ধা করি, গুরুরূপে আপনাকে সম্মান করি। এটা ভোজরাজ জানালেন মীরাকে। মীরা কোনো কথার উত্তর দিলেন না। যথাসময় বিবাহের সমস্ত আয়োজন হলো। মীরাজি কিন্তু আজকে বিমর্ষ। কোথায় বিবাহ করবেন তিনি? কাকে বিবাহ করবেন তিনি? ভেতরটা তার আলোড়ন হয়ে যাচ্ছে। তাই সমস্ত আয়োজন মীরাজি কিন্তু কোনো সাজসজ্জা করেননি। যখন সেই বর বরযাত্রী সব কিছু এসেছেন, ভোজরাজা যে কথাটা দিয়েছিলেন এটাই মীরাজির সান্ত্বনা। তিনি এটা জানলেন যে যাই হোক, সবাই যাই জানুক, আমার গোবিন্দ স্বীকার করেছেন, আমার গিরিধারী স্বীকার করেছেন, তিনি আমার আত্মিক সেবাটাকে গ্রহণ করবেন, আমার আত্মাকে গ্রহণ করবেন। সুতরাং আর রাজা ভোজও কথা দিয়েছেন যে আমার এই সেবায় তিনি কোনো ব্যাঘাত করবেন না, তাহলে অন্তত নিশ্চিন্তে গিরিধারীকে নিয়ে আমি তার রাজ্যে পদার্পণ করতে পারি। তো এইভাবে বিবাহ সুসম্পন্ন হয়েছিল এবং বিবাহর সময় গিরিধারীকে তিনি সঙ্গে নিয়ে সেই বিবাহ অঙ্গনে উপস্থিত হয়েছিলেন। মা যখন বিবাহের পর বিদায় করছেন কন্যাকে, তাদের রাজকীয় মর্যাদায় সমস্ত উপঢৌকন সহযোগে তাকে যখন বিদায় করছেন, তখন মায়ের কাছে একটাই প্রার্থনা মীরা করেছিলেন, মা এইসব দ্রব্যে আমার কোনো লালসা নেই, এইসব দ্রব্যে আমার কোনো প্রয়োজন নেই, আমার কেবলমাত্র একটা দ্রব্যের প্রয়োজন, সেটা গৃহমন্দিরে যে গিরিধারী বসে আছে তাকে তুমি আমার করে দিয়ে দাও, আমি তাকে নিয়েই শ্বশুরালয়ে যেতে চাই, বাকি কোনো বস্তু কোনো দ্রব্যের আমার প্রয়োজন নেই, একমাত্র গিরিধারীকে সঙ্গে নিয়েই আমি যেতে চাই। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের মতো হরিকথা এখানে বিশ্রামে রাখছি। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।